হ্যালো এভরিওয়ান, আমি মামুন বলছি চীনের ইয়াংজু থেকে। তো আপনারা কিন্তু অনেকেই আমার কাছে প্রতিনিয়তই জানতে চান যে ভাইয়া চায়না যেহেতু মুসলিম কান্ট্রি না, বা এটা যেহেতু বিধর্মীদের দেশ, তো এখানে আসলে হালাল খাবার কিভাবে পাওয়া যায়, বা যারা মুসলিম কান্ট্রি থেকে আসে যারা মুসলমান তারা আসলে কিভাবে তাদের হালাল খাবারগুলো ম্যানেজ করে। তো এই হালাল খাবার সংক্রান্ত কিন্তু আমি অনেক প্রশ্নই কিন্তু আপনাদের কাছ থেকে পেয়ে থাকি। তো আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো যে আসলে আমরা চায়নাতে যারা আছি তারা কিভাবে এই হালাল খাবারগুলো ম্যানেজ করার চেষ্টা করি। তো আমি এখন যাচ্ছি হলো আমাদের ইয়াংজুর একটি লোকাল মার্কেটে, যেখান থেকে আমি আজকে মুরগি কিনবো বা আমার আনুষঙ্গিক কিছু বাজার করব। তো আমি এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করব যে আমরা আসলে চায়নাতে কিভাবে এই হালাল খাবারগুলো ম্যানেজ করে থাকি। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো মেইনলি আমরা আমাদের মাছ মাংস এই জিনিসটা আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের একদম গ্রাম সাইডে যে আছে ওই জায়গাগুলো থেকে কেনার জন্য। ওইখানে প্রাইস যেমন একটু কম পাওয়া যায়, তেমনি গ্রামের সাইড দিয়ে কিন্তু একদম সবসময় তরতাজা জিনিস পাওয়া যায়। তো আমি আজকে এখন যাচ্ছি আমাদের ইয়াংজুর একদমই গ্রামের ওই সাইডে, যেখান থেকে আজকে আমরা মুরগি কিনবো। তো ওইখানে কিন্তু একদম খাঁটি দেশি মুরগির মতোই মুরগি পাওয়া যায়। তো ওইটা কেনার জন্য আজকে আমরা ওইখানে যাচ্ছি। এটি হলো ইয়াংজুর ভিলেজ সাইটের একটা অংশ। আশেপাশে এখানে দেখতে পাচ্ছেন অনেক দোকান রয়েছে। এই সবগুলাই কিন্তু বিভিন্ন ফলের দোকান, মাছের দোকান। চায়নাতে কিন্তু সবাই এই ইলেকট্রিক স্কুটিগুলাই বেশি ব্যবহার করে। এখানে আপনি পেট্রোল চালিত বাইক খুবই কম দেখতে পাবেন, সবাই কিন্তু এই ধরনের বাইকই ব্যবহার করে। তো আমি কিন্তু ইয়াংজুর একটি গ্রামেই চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন দোকান রয়েছে, আপনাদের যেমনটা বলেছিলাম। দেখুন এই যে এখানে রয়েছে মুরগি, একদম কিন্তু তাজা মুরগি এখানে রয়েছে। এবং এখানে আরো অনেক দোকান রয়েছে, ফলের দোকান, মাংসের দোকান থেকে শুরু করে। এই পাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন দোকান রয়েছে। তো মূলত এই গ্রামের বাজারগুলোতেই অনেক তাজা শাকসবজি, ফলমূল পাওয়া যায়। তো যার জন্য কিন্তু আমরা সবসময় চেষ্টা করি এই গ্রামের দিক থেকে বাজার করার জন্য। হয়তো আপনারা বিভিন্ন ভিডিওতে চায়নার উন্নত জীবনযাপনটাই দেখেছেন। এই ধরনের চাইনিজ গ্রামের দৃশ্য সচরাচর কেউ তুলে ধরার চেষ্টা করে না। আমি কিন্তু সবসময় চেষ্টা করি এই সচরাচর এই গ্রামের দৃশ্যগুলো আপনাদের দেখানোর জন্য। এই দেখুন সেই মার্কেট, এখানে রয়েছে এই যে মুরগি, এখানে কিন্তু মুরগি রয়েছে। এটা হলো তরমুজের দোকান। আই তো সব জানিছেন, তো সব জানিছেন ই কয়। এটা কিন্তু দেখতে পাচ্ছেন 1 RMB হাফ কেজি এরকম একটি তরমুজের দোকান। এখানে দেখুন গাড়িতে করে এবং দোকানে এরা কত তরমুজ রেখেছে। 1 RMB মানে আমাদের বাংলাদেশি টাকায় 17 টাকার মতো পড়ে। নিশ্চয় লাপান মা就是你的吗？多少钱一斤？你要这个小鸡还要那个？啊？这个这个一个18块钱，8块钱，这个是？那个30块钱，那个30块钱一只啊，30块一只9块钱，30一斤，哎，9块钱，30一只，一只一个，哦，一个，哎对，一个30，一个30块钱，3斤多。দেখতে পাচ্ছেন এটা হলো 8 RMB হাফ কেজি। এটা 9 RMB চিন এবং এটা হলো 8 RMB চিন। এটা কাইন্ড অফ পাকিস্তানি মুরগির মতো, যেটা আমাদের দেশে সচরাচর আমরা কিনে থাকি। তো আমরা কিন্তু এখন চলে এসেছি এই গ্রামেরই অন্য একটা সাইডে, যেখানে কিন্তু বাংলাদেশের মতোই ফুল ভাই পাওয়া যায়। এখানে হাট বসে। তো এখানে দেখতে পাচ্ছেন এই চাইনিজটা কিন্তু এখানে পুরো একটা হাটের মতোই। এখানে গ্রামের যারা আন্টিরা আছেন তারা কিন্তু এখানে দেখুন কত সুন্দরভাবে এখানে হাট বসিয়েছে। এখানে ডিম, শাকসবজি থেকে শুরু করে সবকিছু কিন্তু একদম তরতাজা পাওয়া যায়।
দেখুন এই যে এখানে সেই পুরাতন দাড়িপাল্লা ব্যবহার করেই কিন্তু তারা এগুলা মাপছে। এগুলা সাধারণত তারা বাড়ির আঙিনায় চাষবাস করে থাকে, তারপরে তারা বিকেল বেলা এই বাজারগুলোতে এনে তারা আসলে এখানে বিক্রি করে। সবকিছু একদম তরতাজা। নিহাও। সে দেখুন এখানে কিন্তু মিষ্টি কুমড়া এবং এটা কলমি শাক, লাউ শাক এবং কিছু জিনিসপত্র নিয়েছে, বিক্রি করছে। এখানেও কিন্তু এই পাশেও দেখুন বিভিন্ন জিনিসপত্র কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে। এখানে রয়েছে লাউ, টমেটো, সিম থেকে শুরু করে অনেক কিছু রয়েছে এখানে, তারা কিন্তু এগুলা এখানে বিক্রি করছে। তো চলুন এখন যাই হলো আমরা আজ এখান থেকে মেইনলি মুরগি কিনবো, মুরগির দোকানে। এই এরিয়ার মধ্যেই মাছের বাজার, মুরগির বাজার এবং এই দেখতে পেলেন এইখানে কাঁচা সবজির বাজার, সবকিছুই কিন্তু এই এরিয়ার মধ্যেই রয়েছে। এবং সকালবেলা এবং বিকালবেলা নিয়মিত কিন্তু এদের বাজার বসে, যে বাজার থেকে চাইলেও আপনি একদম তরতাজা শাকসবজিগুলো কিনতে পারেন। কিন্তু এই শাকসবজিগুলো কিন্তু দাম বেশি তুলনামূলক, সুপার শপে যে শাকসবজিগুলো পাওয়া যায় তার থেকে তুলনামূলক এখানে দাম বেশি হয়। তো চলুন আপনাদের এখন দেখাই সেই মুরগির দোকান। নিহাও। দেখুন এটা হলো সেই মুরগির দোকান। এখানে কিন্তু অনেক মুরগি রয়েছে। তাকে কিন্তু বললাম যে আমি আসলে এই দোকানের ভিতরে যেতে চাই, দেখি এই দোকানের ভিতরে তারা কি কি মুরগি এবং হাঁস এগুলো বিক্রি করছে। শেষে এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের মুরগি রয়েছে, রাজহাঁস রয়েছে এবং দেশি হাঁসও রয়েছে। এই পাশে রয়েছে হলো কবুতর। অদাগোজিয়া অয়ো হান্তু, অদাগোজিয়া অয়ো হান্তু। 38। আমি কি বললাম যে আমাদের বাড়িতে অনেকগুলো কবুতর রয়েছে। এখানে দেখুন এরা কিন্তু এই যে এইভাবেই বিক্রি করছে। আর ইনি হলো সেই দোকানদার, সে কিন্তু এখানে এই মুরগিগুলো বিক্রি করছে। দেখি এই পাশে আরো কি কি মুরগি রয়েছে। ওয়াও। 你要真的会买的呢？这个多少钱？斤？这个是7块5。7块5。7。7। এটা হলো 7 RMB পার হাফ কেজি। দেখতে পাচ্ছেন এটা হলো 7 RMB। ওইখানে যে মুরগিটি দেখেছিলাম পাকিস্তানি মুরগির মতো, এটা থেকে একটু ব্যতিক্রম, এটা ওজনেও ভারী এবং জিজ্ঞাসিমা জিজ্ঞাসি তো সচেন চিন 20। Yes, 21 kg. 1 কেজি। Yes. এটা কিন্তু ইচিন শিখয়। No, eating 80। ইচিন 80। Yes. হাই গোয়েলা। One is my shopping in Best. এটা কিন্তু অনেক দাম বলতেছে যে তার দোকানের এই মুরগিটাই সবচেয়ে ভালো। জিগা How many pieces? Only one? only 1 piece. Nida Yingwan Ficheng Hao. Amigos, students, the other side. 28. 28 yuan. Yes. 28. এটা কিন্তু কিনা শেষ। থাইও। চাইনা। এটা কিন্তু কেনা শেষ, এখন কিন্তু এখানে জবাই করতে হবে। এটা কিন্তু এখান থেকে জবাই করে নিব। এই পাশে হলো সেই জবাই করার জায়গা। এখানে দেখতে পাচ্ছেন সেই মুরগির হলো বেশ বিশাল ড্রেসিং রুম। মারো, জবাই করো। আমরা কিন্তু এইভাবেই সচরাচর এই মুরগিগুলো এখান থেকে কিনে জবাই করে নিই।
তো জবাই করে নিলে কিন্তু আমরা মোটামুটি এটাকে হালাল হিসাবে ধরে খেতে পারি। Dressing? He wants with the skin. No need to cutting. Just remove the feather. দেখতে পাচ্ছেন এটা হলো তাদের মুরগির ড্রেসিং রুম। এখান থেকে আপনি চাইলে চামড়া ছাড়িয়ে নিতে পারবেন, চামড়া সহ নিতে পারবেন, পিস পিস করে কেটে নিতে পারবেন, যেভাবে ইচ্ছা আপনি কিন্তু এখান থেকে আপনার মুরগিটিকে পিস পিস করে নিতে পারবেন। তো এভাবেই কিন্তু মেইনলি আমরা চায়নাতে হালাল খাবারগুলো কিনে থাকি। দেখতে পেলেন এই দোকান থেকে শুরুতেই কিন্তু এই দোকান থেকে আমরা মুরগি কিনি, যার জন্য কিন্তু আজকেও এখান থেকে নেওয়া হলো। এইভাবেই মূলত চায়নাতে যারা আমরা বসবাস করি তারা কিন্তু হালাল খাবারগুলো বেছে নিয়ে থাকি। মাছের ক্ষেত্রে তো কোনো হালাল হারাম নাই, কিন্তু আমরা অবশ্যই মুরগি কেনার ক্ষেত্রে এই দোকানে আসি, এবং আমাদের গরুর মাংস কেনার ক্ষেত্রেও হালাল দোকান রয়েছে যারা মুসলিম, ওই দোকান থেকে কিন্তু আমরা গরুর মাংস এবং খাসির মাংস কিনে থাকি। তো এখন আমরা আসলাম হলো মাছের দোকানে। তো দেখি এখানে কি কি মাছ রয়েছে। তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাছ রয়েছে, যেগুলো অনেকগুলোর নামও জানা নাই সঠিকভাবে। আই আই ইউ কই ইউ শিয়াও দামা। তো এটা হলো 6 RMB। তাকে জিজ্ঞেস করলাম যে ছোট মাছ আছে কিনা, ছোট না নাই, এগুলো কাইন্ড অফ সরপুটির মতো আর কি। এগুলো কিন্তু অনেক বড়, মাছগুলো আসলে অনেক বড়। একা মানুষ খাইতে গেলে এত বড় মাছ নিলে খাইতে অনেকদিন সময় লাগে, এটা পরে কিন্তু আর ভালো লাগে না। তো ছোটটা এখানে নেই। তো দেখুন চাইনিজদের খাবার দাবার, তারা কিন্তু এই পোকার মতো দেখতে চিংড়িগুলা খুবই পছন্দ করে। আমি আপনাদের একটা ধরে দেখাই, দেখুন এই কাঁকড়ার মতো এই চিংড়িগুলা তারা খুব পছন্দ করে। এটা কিন্তু তারা দেখুন গামলা ভরে ভরে বিক্রি করছে। প্রত্যেকটা দোকানে কিন্তু এই চিংড়িগুলোর আছে। আসলে বিদেশে আমাদের লাইফটা চ্যালেঞ্জিং হলেও এভাবেই কিন্তু খুঁজে খুঁজে আমাদের জীবনকে সহজ করে নিতে হয়। তো এভাবেই সবকিছুর সাথে মানিয়ে চলছে আমাদের জীবন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সামনে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।